আমার ইউটিউব চ্যানেলের সকল দাদা মায়েদের এবং ছোট ভাই বোনদের বন্ধু বান্ধবদের আমার অন্তর হতে সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি আজকে এখানে আপনাদেরকে আজকে ঠাকুরের কথা নয়, আজকে আমি রাসমেলা গিয়েছিলাম, সেখানের কয়েকটি ভিডিও তুলে এনেছি, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে বলি রাসমেলাটা কি। হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রথাগত স্বর্গীয় আরও ধর্মীয় উৎসব। মূলত ভগবান কৃষ্ণ প্রতি ভক্তির নিদর্শন হিসাবে পালিত হয়। এই উৎসবটি প্রধানত পশ্চিমবঙ্গ, বিহার, বাংলাদেশ, বিশেষ করে মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও ব্যাপকভাবে উদযাপিত হয়। রাসমেলা মূলত কৃষ্ণের রাসলীলা, তো গোপীদের নিত্য আনন্দপূর্ণ সান্নিধ্য এই স্মৃতিচারণায় পালিত হয়। তো এই উৎসবটি বিশেষত্ব হলো এটি কার্তিক মাসে পূর্ণিমা রাত্রে অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা মন্দিরে গিয়ে দেবতার পূজা অর্চনা করেন। রাসলীলা, নাটিকা, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে কৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করেন। তো আমাদের এখানে মালিগাঁও, তো এখানে রাসমেলা আমি ছোটোর থেকেই দেখে আসছি, হয়ে আসছে অনেক বছর ধরে। তো মানে কালকেও ছিল, তা আমি গিয়েছিলাম, কালকে আর বানাতে পারিনি, রাত্রে হয়ে গেছিলো, আজকে আমি তাই ভিডিওটা বানালাম। তো মেলাতে গেলে সবার সাথেই দেখা হয়, আর খুব আনন্দ লাগে যে দিদিমাদের হাত ধরে ছোট ছোট বাচ্চারা এসে সে বকাসুর বধ, পুতনা রাক্ষসী হোক বা কৃষ্ণের যত লীলাগুলো সব ছোট ছোট মূর্তিতে থাকে, সবাই ওরা বাচ্চাগুলি মানে উৎসাহ হয়ে ওদেরকে জিজ্ঞাসা করে এগুলো কি এগুলো কি। তো খুব ভালো লাগে। আর চারিদিকে কত খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়ে যায়, কেউ কেনাকাটি করে, নানান রকমের জিনিস টিনিস থাকে। বলেছি রাসমেলা একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব, যা প্রধানত কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে পালিত হয়। এই মেলায় মূলত রাধাকৃষ্ণের লীলা, প্রেমের আত্মিক তাৎপর্যকেই উদ্যাপন করা হয়, জীবাত্মা পরমাত্মার মিলনকে বোঝায়। এই উৎসবটি শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে না, বরং এটি সামাজিক বাণিজ্যিক মিলন ক্ষেত্র হিসাবেই কাজ করে, যেখানে নাচ, গান, রাসলীলা, নাটক এবং বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য কেনাবেচা হয়। পশ্চিমবঙ্গে কোচবিহারের রাসমেলা অত্যন্ত জনপ্রিয় বৃহৎ মেলা, যা প্রতি বছর হাজার হাজার ভক্ত পর্যটক আকর্ষণ করে। আমিও গিয়েছিলাম, খুব ভালো লাগে। এত বড় মানে বাজার বসে, কত রকমের জিনিস, মানে চোখটা ধাঁধে যায়। কাঁসার জিনিস বলেন, মানে ঠাকুরের জিনিস দিয়ে বলেন, বাঁশের জিনিস বলেন, মানে হস্তশিল্পের উপরে মানে কি নাই তাতে। তো এই রাস শব্দটি এসেছে রস থেকে, যার অর্থ হলো আনন্দ বা দিব্য অনুভূতি। রাসলীলা বলতে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের প্রেম নৃত্যকেই বোঝানো হয়। তো বৈষ্ণব ধারায় এই মেলা অনুষ্ঠিত হয়, যা জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। আর কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে বলেছি আপনাদেরকে, নভেম্বর ডিসেম্বর মাসে। তো কাল 9 নভেম্বর ছিল, আরম্ভ হয়েছে অনেক কয়েকদিন থেকেই, আমি কালকে গিয়েছিলাম। অনেক প্রোগ্রামও হয়েছে, বাচ্চারা বা মায়েরাও অনেক গান টান করেছিল, ভালো লাগছে প্রোগ্রাম। এখানে বরপেটা, নরমালি, কোচবিহার, জায়গায় 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 রাসমেলা হয়ে থাকে। মানুষরা গিয়ে খুবই আনন্দ উদযাপন করে এবং সেই সময়টুকু সবাই মিলে। আরও সেখানে মানে যা যা জিনিস আপনার দরকার আপনি নিয়ে আসতে পারবেন, এবং যে যেটা দরকার সব জিনিস পেয়ে যায়। এখানেও দেখলাম আমি হাঁস টাস এগুলো মানে বেচছে ওরা। তো এরকম খাদ্যদ্রব্য উঠেছে, আর অনেকের সাথে দেখাশোনাও হয়েছে, ভালো লেগেছে পুরান মানুষদের। তো সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম, মানে তখন খুব ভালো লাগলো, চারিদিকে লাইটিং, আর কত মানে বেলুন টেলুন নিয়ে বসেছে বাচ্চাদের। তো প্রথমে গিয়ে আগে রাধাকৃষ্ণের এখানে নমস্কার করে নিলাম, তখন ফোঁটা টোটা দিল, এরপরে দিয়ে আমি লাইন লাইন করে করে জগন্নাথের মূর্তি আর অনেক 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 সব মূর্তিগুলোকে দেখে দেখে তুলে তুলে নিয়ে আসছি আপনাদের জন্য। খুব ভালো লাগবে। আপনারা যারা হয়তো যেতে পারেন না, বাড়িতে আছেন, তারা দেখে আনন্দ লাগবে যে রাসমেলাতে কী হয়। এবং সেখানে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, অনেক দেখলাম আমি খেলা টেলারও ব্যবস্থা থাকে। বাচ্চারা ওই যে বন্দুক ফুটে জিনিসপত্র, সাবান পায়, কি পায়, এগুলো দেখলাম। আরও বাচ্চাগুলি মানে ঘুরে ঘুরে যে চেয়ার বসে ঘুরে খেলা, এগুলোও আছে। আর প্রোগ্রামও হচ্ছে, এদিকে বাচ্চাদের প্রোগ্রামও হয়েছে, মাদেরও প্রোগ্রাম ছিল, সব চেয়ারে বসে
বসেছে মানে সে দর্শকরা, তো দেখছে শুনছে, খুব ভালো লাগলো। তো শেষে আরও আমার এখানে যাওয়াতে আমার অনেকের সাথে পরিচয় হলো। মানে সবার লগে সবার প্রীতি সম্ভাষণ, কে কেমন আছে এগুলো জিজ্ঞাসা করা হলো। তো এটাই একটা লাভ। সেখানে মেলাগুলোতে গেলে দুই পক্ষের এই লাভে হয়, মনটা আনন্দে ভরে ওঠে। আপনারা ভিডিওগুলি যে ছবিগুলি তুলেছি দেখতে থাকুন। যদি কিছু ভুল টুল হয়ে থাকে কমেন্টে করে জানাবেন। তো প্রতি বছরে রাসমেলা হয়েই থাকে আমাদের এই জায়গাটায় মালিগাঁওতে। যদি কেউ কোনো আসতে চান, রেল যোগে হোক, বাস যোগে হোক, নেমে এখান থেকে টোটো পাওয়া যায়। মালিগাঁও, এটা হলো মালিগাঁও থেকে গোশালা হয়ে অফিসার কলোনির ভিতর দিয়ে ঢুকে যেতে হয়। সেখানে সামনেই বড় মেলা, বিরাট এলাকা নিয়ে হচ্ছে, খুব ভালো লাগবে। আসুন আপনারা সবাই আনন্দ ফুর্তি করুন। এই তো জীবন, আর কে কতদিন থাকবে, কখন কোন মুহূর্তে কার কী হয়ে যায় বলা যায় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বাঙ্গীন মঙ্গল হোক। আমি আবার আমার পরম পিতার চরণে আপনাদের জন্য মঙ্গল প্রার্থনা করি। রাখছি এবার।